আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ন্যারেশনের আজকে আমি তৃতীয় ক্লাস নিয়ে আসলাম। আজকে কিছু কিছু শব্দ পরিবর্তন হয়, সেটা নিয়ে আমি আলোচনা করব। গতদিন একটা পরিবর্তনের ক্লাস নিচে একটা বোর্ড সলভ করে দিচ্ছে। আজকে হলেও নতুন যেগুলো শব্দগুলো পরিবর্তন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, অনেক সময় ইনভার্টেড কমার মধ্যে মাই লর্ড, মাই স্টুডেন্ট, মাই ডটার, মাই ফাদার, মাই মাদার এরকম থাকে। তখন সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে পরিবর্তনটা হবে এরকম। দেখো, অ্যাড্রেসিং অ্যাজ, এখানে লেখা আছে হলো পার্সন। এই পার্সনটা হিউ হতে পারে, শিউ হতে পারে, দেও হতে পারে। এখন এখানে লেখা আছে লর্ড। এখানে যদি লর্ড থাকে তাহলে এখানে লর্ড হবে। এখানে যদি সান থাকে এখানে সান হবে। এখানে যদি ডটার থাকে তাহলে এখানেও ডটার হবে। এখানে যদি কিং থাকে মনে করো, তাহলে এখানেও কিং হবে। আচ্ছা, এখানে যেটাই থাক, মাই লর্ড এ যেটাই থাক, অ্যাড্রেসিং অ্যাজ হিজ অথবা হিম অথবা হার যেটাই থাক, অথবা দেম, অবজেক্টিভ ফর্ম বসবে, তারপরে সেই শব্দটা বসাতে হবে। এখানে মায়ের পরে যে শব্দটা থাকবে। আচ্ছা, তারপরে দেখো এখানে লেখা আছে থ্যাঙ্ক। যদি ইনভার্টেড কমার মধ্যে এরকম থাকে তাহলে এই যে স্যাড থাকবে আর বাহিরে, সেই স্যাডের পরিবর্তে থ্যাঙ্কড হবে। স্যারের পরিবর্তে থ্যাঙ্কটা হয়ে যাবে হলো থ্যাঙ্কড। আচ্ছা, তারপরে দেখো কংগ্রেচুলেশন। এই কংগ্রেচুলেশন যদি ইনভার্টেড কমার মধ্যে থাকে তাহলে সেটার পরিবর্তে হয়ে যাবে হলো কংগ্রেচুলেটেড, এটা মনে রাখবা। তারপর স্যার থাকলে হবে হলো রেসপেক্টফুলি। স্যার বা ম্যাডাম, স্যার বা ম্যাডাম যদি থাকে, স্যার বা ম্যাডাম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে হলো রেসপেক্টফুলি। ওকে যদি থাকে তাহলে ইট ইজ ওকে হতে পারে, হয়। আচ্ছা, তারপরে দিস যদি থাকে তাহলে দোষ। তারপরে দেখো এই পাশে লেখা আছে হলো ইয়েস যদি থাকে রিপ্লাইড ইন দ্য এফার্মেটিভ অ্যান্ড টোল্ড। তারপরে নো যদি থাকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড টোল্ড। এইগুলো গেল পরিবর্তন। তারপরে দেখো উপরে একটা লেখা আছে লেট, বা লেট যদি থাকে শুড অথবা তার জন্যে মাইট হবে। আচ্ছা, তারপরে দেখো আরও কিছু পরিবর্তন আছে, আমি সেগুলো দিচ্ছি। দেখো আমি আরও কয়েকটা শব্দ লিখছি যে শব্দগুলো চেঞ্জ হতে পারে। যেমন ধরো দিস থাকলে হবে হলো দোষ, দিস থাকলে দ্যাট, নাও থাকলে দেন, হিয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো, শো থাকলে দাস। তারপর টুমরো থাকলে দ্য নেক্সট ডে, লাস্ট থাকলে প্রিভিয়াস। এখন দেখো এখানে একটা আমি সংক্ষেপে লিখছি, এই লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট ডে এরকম যদি থাকে তাহলে এখানে লাস্টের সাথে যে শব্দটা থাকবে প্রিভিয়াসের সাথে সেই শব্দটা যোগ করবে। এখানে যদি মান্থ থাকে এখানে মান্থ, এখানে যদি নাইট থাকে নাইট, ইয়ার থাকলে ইয়ার, তারপর সেঞ্চুরি থাকলে সেঞ্চুরি, ডিকেট থাকলে ডিকেট। একই কথা, লাস্টের সাথে যে শব্দ থাকবে লাস্টের পরিবর্তে প্রিভিয়াস হবে, তারপরে ওই শব্দটা হবে। তারপর টু ডে যদি থাকে তাহলে দ্যাট ডে। এখন টু নাইট যদি থাকে তার মানে আমরা একটা জিনিস শিখলাম, টুর পরিবর্তে দ্যাট হয়। টু নাইট, টু ডে এগুলো থাকলে দ্যাট নাইট হবে। আচ্ছা, ইয়েস্টারডে যদি থাকে, ইয়েস্টারডে যদি থাকে তাহলে প্রিভিয়াস ডে, এরকম প্রিভিয়াস ডে এরকম হবে। তাহলে দেখো এইগুলোর ক্ষেত্রে এগুলো মানে কিছু কিছু শব্দের পরিবর্তন হয়, সেটাও আমি দিয়ে দিলাম। এখন অনেক সময় দেখা যায় কিছু কিছু শব্দ থাকে, যেমন ধরো একটা শব্দ হয় থাকলো ইনডিরেক্টের মধ্যে, হয় থাকলে তাহলে তার জন্য লিখতে হবে দ্য রিজন, রিজন। আচ্ছা, তারপর অনেক সময় লেখা থাকে হলো হোয়ার। এই হোয়ার সমান লিখতে হবে না, হোয়ার হি ওয়ান্টেড টু গো। আচ্ছা, এখন তারপরে লেখা থাকতে পারে হলো হাউ, হাউ মেনি এরকম লেখা থাকে। এই হাউ মেনির পরিবর্তে যে কোনো একটা সংখ্যা আসবে। যেমন ধরো একটা ট্যুরিস্ট কক্সবাজার যেতে চায়, তার 3টা টিকিটের দরকার। এখন এই হাউ মেনি এরকম থাকে, তখন তার পরিবর্তে লিখতে হয় হলো দ্য নাম্বার। নাম্বার মানে হলো সংখ্যা। এটা হোয়ার হি ওয়ান্টেড টু গো, এটার এই হোয়ারের পরিবর্তে আবার আমরা এটাও লিখতে পারবো দ্য প্লেস। প্লেস মানে হলো জায়গা। হোয়াই এরকম, এটার জন্য আমরা লিখতে পারবো
দ্য রিজন অথবা হোয়াই হি ওয়ান্টেড টু গো, হোয়াই হি ওয়ান্টেড টু লার্ন, হোয়াই হি ওয়ান্টেড টু মিস, এরকম হোয়াইয়ের আগে যে বাক্যটা থাকবে সেই বাক্য অনুসারে হোয়াইয়ের উত্তর হবে। আর যদি সরাসরি হোয়াই থাকে অথবা হোয়ার থাকে, তারা হাউ মেনি থাকে, তখন তোমাকে দিতে হবে দ্য প্লেস, দ্য রিজন, দ্য নাম্বার, এরকম করে দিতে হবে। এইগুলো হলো মানে ন্যারেশনের মধ্যে টুকিটাকি যে পরিবর্তনগুলো হয় এগুলো মানে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এগুলো যখন আমাদের ঠিক থাকবে সেই ক্ষেত্রে আমাদের মার্ক 7 যেহেতু আছে, এসএসসিতে 5 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা 3, 4, 7-এর মধ্যে 5, 6 এরকম পেতেও পারি। আরেকটা জিনিস মনে রাখবা, ন্যারেশনের বেলায় পার্সনগুলো সবচেয়ে বেশি চেঞ্জ হয় এবং ওটা সবচেয়ে বেশি ঠিক করতে হবে। প্রথম লাইনের মধ্যে কোনো প্রকার মিস্টেক করা যাবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ন্যারেশনের বলো, তারপর অন্য যে কোনো অপশনে বলো, কোনো সময়ের জন্য কাটাকাটি যাতে না হয় এই জিনিসটা খেয়াল রাখাটাই উত্তম। আমি পরের কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে, ন্যারেশনে অন্য কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।